হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে পুরো একদম কন্ট্রোভার্সিতে, পুরো মাখামাখি, মানে ব্রেডের উপরে যতটা পরিমাণে মাখন থাকে তার থেকে বেশি পরিমাণে আজকের টপিকে কন্ট্রোভার্সি রয়েছে। আর কন্ট্রোভার্সি মানে জানোই তোমার আমার পুরো একদম পছন্দের পুরো একদম টপিক। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে শাড়ির আঁচল নিয়ে। শাড়ির আঁচল যেটা কিভাবে রকমভাবে থাকবে, পুরোটাকে বুক ঢেকে থাকবে নাকি মানে বুকের এমন এক পাশ দিয়ে থাকবে যেটাখানে বুকের কিছুটা অংশ আর বুকের খাঁজ দেখা যাবে। এই কন্ট্রোভার্সিটা শুরু হয় মমতা শঙ্কর মহাশয়ের এই কথাটার মধ্যে দিয়ে, যে আজকাল যেরকম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে। তো পোশাক প্রথমে কেন পরা হয়েছিল? ঠান্ডার থেকে বাঁচার জন্য, প্লাস নিজের শরীরকে ঢাকার জন্য। তারপরে ধীরে ধীরে সময়ের সাথে প্রচুর কিছু বদলানোর সাথে আস্তে আস্তে স্টাইলিশ ফ্যাশনেবল পোশাক আসে, যেগুলো আমরা ছেলে মেয়ে পরে মানে ব্যাপক পরিমাণে স্টাইল ফ্যাশন দিই। কিন্তু কথাটা হচ্ছে যে শাড়ি এমনভাবে পরা যেখানে একপাশে বুকের একটা অংশ প্লাস তার মধ্যে দিয়ে বুকের খাঁজ, যেটাকে বলা হচ্ছে কিনা ফ্যাশনেবলের ভাষায় ক্লিভেজ, সেটাকে দেখানো যদি ফ্যাশন বলা হয় তাহলে বুক দেখা বা বুকের খাঁজ দেখা সেটাও ফ্যাশনের মধ্যেই পড়ে। এটা আমি বলছি না, বেশিরভাগ কিছু মানুষ বলছে। আর এরকম ধরনের ফ্যাশন রাস্তাঘাটে আর ওই পর্ন সাইটে লাইট ভার্সন, যেটাকে ইনস্টাগ্রাম বলা হয়, সেখানে প্রচুর পরিমাণে এরকম দেখা যায়। আরে বাপ রে, ये तो ধুতি খোল रहा है। মহাশয় মমতা শঙ্কর তার কথার মধ্যে দিয়ে এই কথাটা বলেছিল। ক্ষমা করবেন এটা বলছি বলে, যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়াতো। আর এই কথার উত্তরে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিল যে সেও নাকি এরকম ভাবে শাড়ি পরে ল্যাম্পপোস্টের তলায় মেয়েদের মতো করে শাড়ি পরে ছবি তুলে শেয়ার করবে, যদিও সেটা তার ব্যক্তিগত বিষয়। কথাটা হচ্ছে যে ঠিক কোনটা, বুক ঢেকে শাড়ি পরা না বুক দেখে শাড়ি পরা? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। আর যদি ফ্যাশনের কথা বলা হয় তাহলে যেই জিন্সগুলো হাঁটুতে বা থাইতে যে ছেঁড়া ফাটা জিন্সগুলো হয়, তার বদলে যদি পোত ফাটা বা পেছন ফাটা যদি জিন্স আসে যার মধ্যে দিয়ে পেছন থেকে পাছা দেখা যাবে, তাহলে সেটাকেও খুব একটা খারাপ হবে না, সেটা তাহলে ফ্যাশনের মধ্যেই পড়বে। আর সেই অর্থে যদি এগুলো যদি তাই চলে, উর্ফি যাবে যে কাজগুলো করছে বা যে কাজগুলো পরে, যে পোশাক আশাকগুলো পরে, সেগুলোকে খারাপ বলা বা সেগুলোকে ট্রোল করা হচ্ছে সব থেকে বড় ভুল। বরং এগুলোকে অপরাধ বলা চলে, কারণ ও তো ঠিকই কাজ করছে না। উর্ফি যাবে ট্যাটু করে বা বুকের উপরে ছবি এঁকে তার বুকের উপরে চা দেখে দিয়েছে, মানে একদিকটা পুরো খোলা উন্মুক্ত, আরেক দিকে ঢেকে রেখে দিয়েছে, তাহলে এগুলো সব ফ্যাশনের মধ্যে পড়ছে। তাহলে এগুলো সম্পূর্ণ সবকিছু ঠিক আছে না? উর্ফি যাবে না সমাজটাকে খারাপ করছে, না কাউকে খারাপ শিক্ষা দিচ্ছে, কোনো কিছু করছে না। আর এই সব কিছুর মধ্যে আমাদের বাংলা ইউটিউব জগতের একজন বেশ বড় সড়ো ইউটিউবার ভাই, সেই ভিডিও বানিয়েছে যে মমতা দি শাড়ি দিয়ে ডিগনিটি। তা সেই ইউটিউবার ভাই তার ভিডিও বানাতে গিয়ে ভিডিওর মধ্যে গিয়ে বলছে যে মমতা দি আপনি তো মৃগয়া সিনেমাতে ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিলেন। আচ্ছা ভাই, তাহলে এখন যে বর্তমান রাজ্য সরকারের একজন যে নেত্রী আছে, যে অভিনয় জগতের সাথে জুড়ে আছে, সেও তো তার সিনেমার মধ্যে বা তার মানে যেই রোলটা প্লে করছিল তার মধ্যে থেকে সে তো ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েদের একটা কিছু অভিনয় করছিল, যার মধ্যে ব্রাশ ট্যাপ খুলছিল, আটকাচ্ছিল, তার কাস্টমার ঢুকছিল বেরোচ্ছিল, এরকম কিছু অভিনয় করেছে। আর একটা অভিনয়ের মধ্যে অন্য কোনো সিনেমার মধ্যে বা কি ওয়েব সিরিজ কিছু একটা হবে, তার মধ্যে তো সেরকম একটা অভিনয় করেছে যেখানে গিয়ে তার ক্লায়েন্টকে সে একটা স্পার, যে মেয়েগুলো হয় যারা স্পাতে যে গা ফাগুলো টিপে টিপে দেয় আর অন্য কিছু টিপে দেয় হয়তো, তার যে অভিনয় করেছিল সেখানে গিয়ে ছেলেটার গেঞ্জি তুলে তেল মাখিয়ে দিচ্ছিল আর মাখাতে মাখাতে এমন একটা কথা বলেছিল, কি এইটুকুর মধ্যে খারাপ হয়ে গেল? তাহলে সেই সময় আর কোনো কথা নেই কেন ভাই? এইগুলো নিয়ে আর কথা বলা হচ্ছে না কেন? তখন কি চোখে আঙুল ছিল নাকি চোখের চশমাটা বেশি অতিরিক্ত পরিমাণে কালো ছিল যেগুলো দেখা যায়নি? অভিনয়ের জন্য করা আর বাস্তব জীবনে করা এই দুটো হচ্ছে আলাদা। আর তুই বুঝতে ভুল করেছিস যে মমতা শঙ্কর মহাশয় তার কথার মধ্যে দিয়ে যেই প্রসঙ্গটা, যে বিষয়টা বলতে চেয়েছে সেটা বাস্তব জীবনের কথা বলেছে, সেটা অভিনয় জগতের কথা বলেনি। যে অভিনয় করতে গিয়ে কে কার কতটা বুকের থেকে শাড়ি নামালো বা করলো সেটার কথা বলেনি। কেন অভিনয় করতে গিয়ে শুধু বুকের থেকে শাড়ি নামানো না, এখানে অনেক অভিনয় করেছে যারা দু পায়ের ফাঁকের মাঝে যেই সব কার্যকলাপ হয় সেগুলো অভিনয় জগতের মধ্যে অনেক কিছু বাংলা সিনেমাতে প্রচুর কিছু দেখিয়েছে। সেই সব টপিকের কথার মধ্যে সে মমতার মহাশয় যায়নি। ঠিক বলেছো। মানুষ যদি জন আব্রাহাম সালমান খানের চেহারা দেখে ইন্সপায়ার হয়ে চেহারা বানাতে পারে, যদি সালমান খানের তেরে নাম দেখে তার মধ্যে তেরে নামের হেয়ারস্টাইল রাখতে পারে, তাহলে মেয়েরা এই ধরনের যারাদের কথা বলা হচ্ছে, যারা বুকের থেকে কাপড় সরিয়ে পড়ছে, যারা বুকের ক্লিভেজ দেখিয়ে যারা শাড়ি পরছে, তাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে তাদের মতো, তাদেরকে ফলো করে তাদের মতো পোশাক আশাক পরতে পারে, তাদের মতো ধরন হয়েও চলতে পারে। এটা স্বাভাবিকভাবে ফলো করতেই পারে। আর খোলামেলা পোশাক পরা বা শরীর দেখে পোশাক পরাটা যদি ফ্যাশন হয়, বোল্ডনেস হয়, তাহলে সেই দিক থেকে তো ঘোড়া, ছাগল, ভেড়া এরা তো সব থেকে বেশি বোল্ড, এরা তো পোশাকই পরে না। আচ্ছা ভাই, তাহলে তো এটাও বলা যায় যে মেয়ে বৌদিগুলো কাপড় তুলে নাইটি খুলে যেভাবে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তাদেরকে রোস্ট করা হচ্ছে কেন? তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে কেন? হ্যাঁ, তাদের তো বলা উচিত না? তারা তো ফ্যাশন করছে, তারা তো ফ্যাশনের জালবা দেখাচ্ছে না।
ওরা কি সমাজকে খারাপ করছে নাকি? সমাজের মানুষগুলো তো খারাপ, ওদেরকে খারাপ বলছে। সমাজের মানুষগুলো তো হচ্ছে নোংরা, তাদের নজরটা নোংরা। ওরা কোথায় খারাপ? ওরা নাইটি তুলতে ফ্যাশন করছে, আর সমাজের মানুষ তাদেরকে খারাপ কথা বলছে। ঠিক কিনা ভাই? আর শরীর দেখে কোনোদিন ফ্যাশন হয় না, নিজেদের সুন্দরতা বাড়ে না। আর যদি তাই হতো তার রাস্তায় দাঁড়ানো অর্ধনগ্ন এই মস্তিষ্ক বিকৃত মহিলারা দাঁড়িয়ে রয়েছে, তাহলে সে সব থেকে বেশি সুন্দর আর সব থেকে বেশি ফ্যাশনেবল হতো। আর ভাই তুই বললি মমতাদি ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েদেরকে সম্মান করছে, কিন্তু ওইভাবে শাড়ি পরা বাদবাকি অন্য মেয়েদের সম্মান করছে না। এই কথাটা বলে বাদবাকি যে মেয়েগুলো আছে না, তাদেরকে তুই অসম্মান করলি, তাদেরকে ছোট করলি। কারণটা হচ্ছে ওই মেয়েগুলো যারা ওদের ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েদের মতো শাড়ি পরছে, ওরা কিন্তু ওদের মতো শরীর ব্যবসায়ী না, ওদের মতো শরীর নিয়ে ব্যবসা করে না। হ্যাঁ, তুই তাদেরকে আরো উল্টে ছোট করলি। মমতাদি ওদেরকে সম্মান করছে, ওদের পেশা ওটা, কিন্তু এদের পেশা এটা না। এদের পেশা না শরীর ব্যবসা করা, এদের পেশা হলো অভিনয় করা। অভিনয় আর শরীর ব্যবসা দুটোর মধ্যে পার্থক্য ছিল। তাই দুটোর মধ্যে যেমন পার্থক্য আছে, তাদের দুটো জায়গার মধ্যে মানুষের মধ্যে স্বভাব, কথাবার্তা, চরিত্র স্বাভাবিকভাবে এটা আশাই করা যায় পোশাকের মধ্যেও অন্তর বা পার্থক্য এটা অবশ্যই থাকবে। আর ভাই এটা কেউ মানুক বা না মানুক, যার যার ব্যক্তিগত মতামত আলাদা, সব স্বাভাবিকভাবে আলাদা হতেই পারে। এটা দেখা যায় যে যেই মেয়েরা বা যেই মহিলারা যারাই হোক না কেন, যারা শরীর দেখে যারা পোশাক পরে, বাইরের আশপাশের লোকেদের নজর তার আগে তার প্রতি, তার শরীরের প্রতি যায়। আর যারা শরীর দেখিয়ে পড়ে না, তার নজরটা অন্য মানুষের যে নজরটা তার মুখের দিকে যায়। কেননা এটা হচ্ছে মানে কোন দিকটা দেখাচ্ছে তার দিকে আগে নজর যাবে। এখন সে যদি মুখ দেখায় তাহলে মুখের দিকে যাবে, আর সে যদি বুক দেখায় তাহলে বুকের দিকে যাবে। শুনতে অতটা যদি কথাটা খারাপ লাগলেও লাগতে পারে, আমি যেহেতু একটু র ভাষায় বললাম, কিন্তু বিষয়টা বাস্তব, এটাই হয়, এটাই ঘটে। এবার সেখানে যদি বলা হয় যে মেয়েদেরকে যদি মানে আরো বেশি মানে পেছন দিক থেকে যদি উৎসাহ দেওয়া হয় যে হ্যাঁ তুমি আরো বেশি খোলামেলা পোশাক পরো, আরো বেশি খোলামেলা পোশাক, তাহলে ফ্যাশনের নামে আস্তে আস্তে মেয়েরা অর্ধনগ্ন না নগ্নই হয়ে যাবে। ঠিক বলেছো। আর ভাই বলছি যে পোশাক দিয়ে বিচার করা হয় নাকি, পোশাক দিয়ে ডিগনিটি, তাহলে যেই ছেলেগুলোর পোদের থেকে যে প্যান্টগুলো খুলে যাচ্ছে, ওর যে শুকনো হিমালয় আর বিন্ধ্য পর্বত, মাঝখান যে সুয়েজ কানালগুলো হালকা করে দেখা যায়, যে ছেলেগুলো পোদের থেকে মানে প্যান্টগুলো নামিয়ে পড়ে, যে চাঁদনি মার্কেট থেকে কেনা যেই গেঞ্জিগুলো যার উপরে চন্দননগরের থেকে বেশি লাইটিং করা থাকে, ওইসব গেঞ্জি পরা ছেলেগুলোকে তার ছাপড়ি বলা হয় কেন? হ্যাঁ, ওদের যাদের বালগুলো লাল বা সবুজ বিভিন্ন কালার হয়, তাদেরকে ছাপড়ি বলা হয় কেন? আচ্ছা, যদি এই কথাই যদি হয়, যেই মেয়েগুলোকে রাস্তায় দেখবি যে পায়ের থেকে বেশ উঁচুতে 6 ইঞ্চি 7 ইঞ্চি উঁচুতে জিন্সগুলো পরছে, পেটের থেকে নাভির থেকে 4 আঙ্গুল উপরে টপগুলো এইটুকুগুলো পরছে, পায়ের মধ্যে আবার কালো কার বাঁধা, ওদেরকে কি বলা হয়? ওদেরকে কি বলে ডাকা হয়? ওদেরকে রাস্তায় ওদেরকে ছাপড়ি বলা হয় না? এটাকে আমি তুই বা স্পেশাল অন্য কেউ বলছে? এটা এখন বর্তমানে সবাই বলে। রাস্তায় যাদেরকে ওরকম ভাবে দেখা হয়, এরকম ছেলে হোক বা মেয়ে, কাউকে এক করে না। আজকে তুই গেঞ্জি পরে বা গেঞ্জি ছাড়া ভিডিওর মধ্যে এসছিস বলে তাই না, ছেলেদের শরীরের মধ্যে মেয়েদের শরীরের মধ্যে পার্থক্য ছিল, আছে, থাকবে। এগুলোকে মানতে হবে। এটাকে যতই তুমি এক করার চেষ্টা করবে সেটা এক হবে না। যাই হোক ভাই, আজকে ভিডিওটা হচ্ছে এই অবধি। দেখো এই যে টপিকটা রয়েছে না, এই টপিকে কথা বলতে শুরু করলে না, এটা তো আমি জাস্ট মানে ক্যামেরার সামনে বলছি, আরো যদি মানুষজনের সামনে বলা হয় এই টপিক কখন শেষ হবে তার ঠিক নেই। মানে এইটা নিয়ে কথাবার্তা নেই, আলোচনা, এই কন্ট্রোভার্সি, এগুলো কখন শেষ হবে সত্যি কোনো ঠিক নেই। এটা তুমিও জানো, যে আমার ভিডিওটা দেখছো, যদি এতক্ষণ অবধি দেখে দেখো, তাহলে তুমিও আমার সাথে একমতই হবে যে এটা কোনো শেষ কখন হবে তার কোনো ঠিক নেই। মানে এই বিষয়গুলো এরকম। তা যার যার মতামত যেটা আছে সব আলাদা হতে পারে, কিন্তু অবশ্যই তোমার মতামতটা কমেন্টে লিখে জানিও। আর যদি একমত হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার যখন সময় পাবো, তখন আবার ভিডিও বানাতে আসবো। চলো, টাটা, বাই।